মূল যে এফআইআরই সঠিক ছিল না। যেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। একটি আপিল ছিল সলিমুল হক কাজী কামালের। সেই আপিলটি পরবর্তীতে যখন দেখা গেল যে সেটা শুনানি হয়নি, সেই কারণে আজকে আদালত সেই আপিলটি শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। আজকে সেই আপিলটি শুনানি হয়েছে এবং সেই সাথে আমরা যে গত 3 দিন যে আর্গুমেন্ট করেছি বেগম খালেদা জিয়ার পক্ষে, সেই সমস্ত বিষয়গুলো এসেছে। তার মধ্যে মূল যে বিষয়টি এসেছে সেটা হচ্ছে যে মূল যে এফআইআরই সঠিক ছিল না। এফআইআরের মধ্যে এমন কিছু ত্রুটি ছিল যে জিনিসগুলো যদি আইনগতভাবে বিচার বিশ্লেষণ করা হতো তাহলে বেগম খালেদা জিয়া নিম্ন আদালত থেকেই খালাস পেতেন। সেই সময় সেটা করা হয় নাই। এখানে বিশেষ যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে, আপনারা জানেন 2018 সনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন আলিয়া মাদ্রাসার থেকে। এটাকে কোর্ট বলা যাবে না, আলিয়া মাদ্রাসা। আর সেখান থেকে স্ট্রেচারে করে তাকে নেওয়া হয়েছিল পিজি হসপিটালে। ফ্যাসিস্ট সরকার যে চেষ্টা করেছিল যে বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে পৃথিবীর থেকে বিদায় করে দেবেন। একবার 1/11 সরকার চেষ্টা করেছিল রাজনীতির থেকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য, আর এই ফ্যাসিস্ট সরকার চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে পৃথিবীর থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহর এমনই রহমত, খালেদা জিয়া শেষ পর্যন্ত তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আর কাতারের আমির রাজকীয় বিমান পাঠিয়েছেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন, এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে যে মামলাটি হয়েছে, এই মামলার মধ্যে শেষ পর্যন্ত যে কনক্লুশন যেটা এসেছে, যেই মামলার মধ্যে তাকে সাজা দেওয়ার জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট ছিল না। আজকের এখানের আদেশ মোতাবেক আগামীকালকে জাজমেন্টের দিন ধার্য আছে।